কিউবার দুর্গম জলাভূমি, মশায় ভরা ঘন জঙ্গল আর কাদায় ডোবা পথ। অন্ধকার এই অঞ্চলেই চলছে এক অবিশ্বাস্য লড়াই। সেখানকার একদল বিজ্ঞানী চেষ্টা করছেন সেই ডাইনোসরের যুগের প্রাচীন মাছ ম্যানহুয়ারিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে। এই প্রজাতিটি প্রায় 140 থেকে 150 মিলিয়ন বছর ধরে বেঁচে আছে। এই ম্যানহুয়ারি কিউবার জন্য এক জীবন্ত রত্ন। লম্বাটে দেহ, চোঙ্গা নাক আর ধারালো দাঁতে ভরা মুখ, দেখতে যেন জীবাশ্ম থেকে উঠে আসা কোনো প্রাণী। একসময় জলাভূমিতে প্রচুর দেখা মিললেও এখন এটি মারাত্মকভাবে বিপন্ন। শতাব্দীর শিকার, জলাভূমির আবাস ধ্বংস আর আফ্রিকান ওয়াকিং ক্যাটফিশ নামের আগ্রাসী প্রজাতির আক্রমণে দ্রুত কমে গেছে ম্যানহুয়ারির সংখ্যা। তাই কিউবার বিজ্ঞানীরা শুরু করেছেন বিশেষ এক উদ্ধার প্রকল্প। সিয়েনাগা দে সাপাতা জাতীয় উদ্যানের জীববিজ্ঞানী আন্দ্রেস হুতার্দো নিজের দল নিয়ে হ্যাচারিতে তৈরি করেছেন ম্যানহুয়ারির প্রজনন প্রক্রিয়া। খাদ্যের ঘাটতি থাকা সত্ত্বেও আমি এমন খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছি যা ম্যানহুয়ারির বৃদ্ধিকে সাহায্য করছে। আমরা এই কাজটাই করছি। আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছি, পরীক্ষা করেছি কোন মৌসুমে প্রজনন হওয়া উচিত, প্রজননের জন্য আদর্শ তাপমাত্রা কি, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে প্রাণী প্রাপ্তবয়স্ক এবং প্রজননের জন্য প্রস্তুত, এসব পরীক্ষা করেছি এবং এসব পরীক্ষা সফল হয়েছে। প্রতি বছর আমরা কোনো সমস্যা ছাড়াই এই প্রাণীদের প্রজনন করাতে সক্ষম হচ্ছি। তবে কাজটা মোটেও সহজ নয়। জঙ্গলে ঘেরা দূরবর্তী এলাকা, গাড়ি যায় না, সবসময় মশার ঝাঁক আর সরঞ্জামের সংকট, সব মিলিয়ে এই প্রজাতির মাছ বাঁচাতে যেন যুদ্ধ করতে হচ্ছে প্রতিদিন। আর ছেড়ে দেওয়ার পর নবজাতক ম্যানহুয়ারি এতটাই ছোট আর ছদ্মবেশী যে ম্যানগ্রোভের শেকড়ের ভিতরে মিলিয়ে যায় মুহূর্তেই। একটি ছোট্ট মাছ, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে কিউবার প্রকৃতি, ইতিহাস আর অনন্য জীববৈচিত্র্য। এই লড়াই শুধু একটি প্রজাতি বাঁচানোর নয়, এটা প্রকৃতির হাজার কোটি বছরের গল্পকে টিকিয়ে রাখার যুদ্ধ। আজ এই যুদ্ধে জিততেই লড়াই চালিয়ে যাচ্ছে এই বিজ্ঞানীরা। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।